আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকে আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, প্রসঙ্গ আত্মা। ডিকশনারিতে আত্মাকে বলা হচ্ছে মানুষের শুদ্ধতম অংশ, যা মানুষের মৃত্যুর পরেও অবিনাশী। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে আত্মার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, আত্মা হলো আল্লাহর হুকুম, অর্ডার অফ গড। বাইবেল দু ধরনের আত্মার কথা বলে, নেফেস পশুর আত্মা, যা পশুদের পরিচালিত করে। মানুষের আত্মা হলো নিশামা, যা মানুষকে দিয়েছে স্বাধীন চিন্তা। ফ্রি উইল, জেন 1:27। হিন্দু বেদে আত্মাকে দুভাগে ভাগ করা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মা পরমাত্মারই অংশ। ধর্মকথা কিছুক্ষণের জন্যে বন্ধ থাকুক, এই ফাঁকে আমরা যাই বিজ্ঞানের কাছে। বিজ্ঞান কি আত্মার অস্তিত্বে বিশ্বাস করে? পৃথিবীর বড় বিজ্ঞানীদের একটি অংশ ঈশ্বরবাদী। তারা আত্মার অস্তিত্ব বিশ্বাস করলেও মুখ বুজে থাকেন। সরাসরি প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যান। এর মধ্যে ব্যতিক্রম দেখা গেল সার্জন ডানকান ম্যাকডুগালকে। এই ডাক্তার ও সার্জন আত্মার অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণের পরীক্ষা শুরু করলেন। তিনি বললেন, আত্মা থাকলে তার ওজন থাকবে, মৃত্যুর পরপর মানুষের ওজন কমে যাবে। ডানকান সাহেব কাজ করতেন যক্ষ্মা রোগীদের স্বাস্থ্য নিবাসে। কিছু মৃত্যু পথযাত্রী রোগী রাজি হল জীবনের শেষ মুহূর্তে দাঁড়িপাল্লায় শুয়ে মারা যেতে। সব মিলিয়ে 6 জন রোগী পাওয়া গেল, তারা বিজ্ঞানের স্বার্থে গিনিপিগ হবে। সার্জন ডানকান পরীক্ষায় পেলেন মৃত্যুর পরপর মানুষের ওজন 21 গ্রাম 0.75 আউন্স কমে যায়। তার এই গবেষণাপত্র বিখ্যাত জার্নাল আমেরিকান মেডিসিনে প্রকাশিত হয় 1907 সালে। পাঠক ভেবে বসবেন না, জার্নালে এই গবেষণাপত্র প্রকাশ হওয়া মাত্র বিজ্ঞানীরা বলতে শুরু করলেন, আত্মা আছে, আত্মার ওজন 21 গ্রাম। বিজ্ঞানের প্রধান শক্তি হল কেউ কিছু বলা মাত্র অন্ধভাবে তা বিশ্বাস না করা, গবেষণাপত্রের ভুল বের করা। পৃথিবীর সব মহান বিজ্ঞানীকে এই প্রতিকূলতার ঢেউ পার করে আসতে হয়েছে। আইনস্টাইনও বাদ থাকেননি। ডানকান সাহেবের গবেষণায় যেসব ভুল ধরা হলো তা হলো ওজন যন্ত্রের ভুল, মাপে ভুল, শরীর থেকে বাষ্পীভূত ঘামের ওজনের হিসাব না থাকা ইত্যাদি। ডানকান সাহেবকে ব্যক্তিগত আক্রমণও করা হলো। বলা হলো বাড়িতে তিনি স্ত্রী কর্তৃক নির্যাতিত পুরুষ। স্ত্রীর কাছে পাত্তা না পেয়ে তিনি বিজ্ঞানীদের কাছে পাত্তা পেতে চেয়েছেন বলেই অদ্ভুত গবেষণাপত্র ফেঁদেছেন। বলাই বাহুল্য, শল্যবিদ ডানকান তার গবেষণাপত্রের প্রতিক্রিয়ায় কিছুটা হতাশ হলেন, তবে হাল ছাড়লেন না। তিনি অন্যদের এগিয়ে আসতে বললেন। 10 বছর পর একজন এগিয়ে এলেন। তার নাম এইচ. লাভ টুইনিং। তিনি একজন পদার্থবিদ, লস অ্যাঞ্জেলেস পলিটেকনিক হাই স্কুলের শিক্ষক। তিনি নিজ খরচায় একটি বই প্রকাশ করলেন। বইটির নাম দ্য ফিজিক্যাল থিওরি অফ সোল। এই গ্রন্থে মানুষের আত্মার ওজনের বদলে তিনি ইঁদুরের আত্মার ওজন বের করলেন। দাড়িপাল্লায় জীবন্ত ইঁদুর রেখে তাদের সায়ানাইড দিয়ে মৃত্যুর ব্যবস্থা করলেন। তিনি দেখলেন মৃত্যুর পর ইঁদুরের ওজন কমে যাচ্ছে। পদার্থবিদ টুইনিং তার বইতে বললেন, শুধু মানুষের না, সব প্রাণীরই আত্মা আছে এবং আত্মারও ওজনও আছে। টুইনিংয়ের গবেষণায় এক ভেড়াপালক উৎসাহিত হলেন। তার নাম লুইস ই. হল্যান্ডার জুনিয়র। তিনি প্রচুর ভেড়া মারলেন, মৃত্যুর আগের ও পরের ওজন বের করলেন। তার গবেষণার ফলাফল বেশ অদ্ভুত। তিনি দেখলেন মৃত্যুর পরপর প্রতিটি ভেড়ার ওজন 20 থেকে 30 গ্রাম বাড়ে। 1 সেকেন্ড পর বাড়তি ওজন চলে যায়। কিছু কিছু ভেড়ার ক্ষেত্রে ওজন কমে। মনে হয় এদের আত্মা আছে, অন্য ভেড়াদের নেই। 1998 সালে ডোনাল্ড গিলবার্ট কার্পেন্টার একটি বই প্রকাশ করেন। বইটির বিষয়বস্তু আত্মার ওজন কিভাবে মাপা যায়, ফিজিক্যালি উইনিং দ্য সোল। আগ্রহী পাঠক বইটি পড়ে দেখতে পারেন। সাইবার স্পেসে firstbook.com-এ চাপলেই পাওয়া যাবে। আমি উৎসাহ বোধ করিনি বলে এই বইটি পড়া হয়নি।
এতক্ষণের আলোচনায় আমরা কি শিখলাম? একটা জিনিসই শিখলাম, বিজ্ঞানে ভুয়া অংশ আছে। একদল মানুষের চেষ্টাই থাকে ধর্মমত প্রচারে ভুয়া বিজ্ঞান হাজির করা। আমার মতে ধর্ম থাকবে ধর্মের মতো, বিজ্ঞান বিজ্ঞানের মতো। তেল জলকে ঝাঁকিয়ে এক করার প্রয়োজন নেই। এমন একদিন হয়তোবা আসবে যেদিন থিওসফি ও ফিজিক্স এক হয়ে যাবে। দাঁড়িপাল্লায় মৃত্যু পথযাত্রী পশু ও মানুষ না মেপে সেই দিনের প্রতীক্ষায় থাকাই যুক্তিযুক্ত। এই গল্পের পাদটীকায় লেখক লিখেছেন, আমাদের দেশে প্রচলিত ধারণা হচ্ছে মৃত্যুর পরপর মানুষের ওজন অনেক বেড়ে যায়। আমি মনে করি এই ধারণা মানসিক। মৃত ব্যক্তির প্রতি এক ধরনের ভীতি আমাদের মধ্যে কাজ করে। এই ভীতির কারণে মৃত ব্যক্তির ওজন বেশি মনে হয়। মিসির আলী সাহেবও হয়তো আমাদের সঙ্গে একমত হবেন।